বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইনফিনিটি স্কুলের সৈনিকরা কেমন আছো? তোমাদের সবাইকে এইচএসসি এমসিকিউ ক্র্যাশ কোর্সে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ম্যাথ সেকেন্ড পেপারের দ্বিপদী বিস্তৃতির দ্বিতীয় ক্লাস নিয়ে এসেছি। তো আমরা প্রথম ক্লাসে আমরা শিখেছি কি শিখেছি মাই ডিয়ার স্টুডেন্ট? প্রথম ক্লাসে আমরা শিখেছি বিস্তৃতির পদ বা সহগ কিভাবে নির্ণয় করতে হয়। আজকের ক্লাসে আমরা শিখবো মধ্যপদ নির্ণয়। এখানে হেডলাইনটা লিখতে ভুলে গেছি আমি সম্ভবত। আমরা আজকে শিখবো আমরা হচ্ছে মধ্যপদ নির্ণয়। হেডলাইনটা লিখে নাও, মধ্যপদ নির্ণয়। আজকে আমরা শিখবো কিভাবে মধ্যপদ নির্ণয় করতে হয়। তো তোমরা সবাই জানো আমরা এইচএসসি 22 ব্যাচের জন্য একটা ব্যাচ নিচ্ছি, নতুন ব্যাচ। সেই ব্যাচের ক্লাস শুরু হওয়ার কথা ছিল 25 আগস্ট থেকে, সেটার ক্লাস শুরু হবে হচ্ছে তোমার 1 সেপ্টেম্বর থেকে। তো তোমরা তোমাদের পরিচিতদের একটু নিউজটা জানিয়ে দাও। আমাদের ফেসবুক যে পেজ আছে ওইখানে পোস্ট করা আছে, জাস্ট তোমরা হচ্ছে পোস্টার লিঙ্ক কপি করে তোমাদের পরিচিতদের ইনবক্সে দিয়ে দিও, হোয়াটসঅ্যাপে দিয়ে দিও, আর তোমরা হচ্ছে একটু পোস্টটা শেয়ার করে দিও। তো দেখো আমরা আজকে কি শিখবো, আমরা শিখবো হচ্ছে মধ্যপদ নির্ণয়, মধ্যপদ কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে এখানে দেখো, এখানে আমাদের এই যে রাশিটা কিভাবে থাকে একটা দ্বিপদী বিস্তৃতির a প্লাস বি, এই যে এখানে পাওয়ার হিসেবে থাকে n। এই যে n এর মান আমাদের কি হইতে পারে, জোড় হইতে পারে, অথবা কি হইতে পারে, এই n এর মানটা কি হইতে পারে, n এর মানটা আমাদের কি হইতে পারে, বিজোড় হইতে পারে। এখন দেখো, আমাদের যদি এই n এর মানটা জোড় হয় তাহলে আমরা মধ্যপদ কয়টা পাবো? মধ্যপদ পাবো হচ্ছে একটা। আর যদি বিজোড় হয় তাহলে আমরা মধ্যপদ পাবো দুইটা। এখন হচ্ছে কাহিনী হচ্ছে এই মধ্যপদটা কততম পদ, এই মধ্যপদ যে আমরা বের করব, এই মধ্যপদটা কততম পদ হবে। তাইলে যখন জোড় হবে তখন এই মধ্যপদটা আমাদের কি হবে, n/2 + 1 তম পদ। এখন তো আমরা এটা শিখে গেলাম যে আমাদের কততম পদটা হচ্ছে মধ্যপদ যখন n এর মান কি হবে, জোড় হবে। তো এই মধ্যপদের মান আমরা কিভাবে নির্ণয় করব? তো এই মধ্যপদের মান নির্ণয়ের ফর্মুলা হচ্ছে nc n/2 a⁴n/2 b⁴n/2। তো আমাদের এখানে কিন্তু কাহিনী শেষ। তারপরে আমাদের মেইন কাহিনী কিন্তু বিজুরের বেলায়। তো বিজুরের বেলায় আমরা কি দেখলাম, যখন বিজুর হচ্ছে, n এর মানটা যখন বিজুর হচ্ছে তখন আমরা মধ্যপদ হিসেবে আর একটা পাচ্ছি না, তখন আমরা মধ্যপদ হিসেবে দুইটা পাচ্ছি। আমাদের মধ্যপদ কয়টা হবে এবার? দুইটা হবে। তো আমাদের একটা কি হবে, একটা হবে আমাদের n-1/2 + 1 তম পদ, আরেকটা হবে আমাদের n+1/2 + 1 তম পদ। তো আমরা কি করছি, আমরা যখন n এর মানটা কি হয়েছে, বিজোড় হয়েছে, তখন আমরা দুইটা মধ্যপদ পাবো। তো কততম পাবো সেইটা আমরা বের করে ফেলছি। এখন এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের এই যে মধ্যপদটা আসে এটা হচ্ছে এটাকে আমরা বলবো প্রথম মধ্যপদ, আর পরেরটা হচ্ছে দ্বিতীয় মধ্যপদ। তো এই মধ্যপদের মানটা আমরা কিভাবে বের করব? তো মানটা বের করার ফর্মুলা আমি তোমাদের লিখে দিচ্ছি। ফর্মুলা হচ্ছে nc হাফ n-1, তারপর হচ্ছে তোমার a⁴½ n+1 b⁴½ n-1। তো আশা করি তোমরা এটুকু পর্যন্ত বুঝতে পারছো। আমরা কি করলাম, আমরা প্রথম মধ্যপদটা বের করে নিলাম, তারপরেরটা যেটা আসবে এটা কি, এটা আমাদের হবে দ্বিতীয় মধ্যপদ। এই দ্বিতীয় মধ্যপদটা আমরা কিভাবে বের করব, আমাদের হবে nc হাফ n+1, আগে যেখানে আমাদের মাইনাস ছিল এখন কি হবে, সেখানে হচ্ছে প্লাস হয়ে যাবে, আর আগে যেখানে প্লাস ছিল এখন হচ্ছে আমাদের মাইনাস হয়ে যাবে। এভাবে তোমরা মনে রাখতে পারো, হাফ n-1 b⁴½ n+1। তো আশা করি এটুকু পর্যন্ত বুঝতে পারছো। আমরা যখন n এর মান কি হবে, জোড় হবে, তখন মধ্যপদ হবে একটা। কততম মধ্যপদ সেইটা আমরা নির্ণয় করতে পারছি, এবং আমরা মধ্যপদের মান কিভাবে নির্ণয় করতে হয় আমরা সেই ফর্মুলাগুলো আমরা শিখে ফেলছি এইখান থেকে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা এইচএসসি 21 ব্যাচের আছো, তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। আমরা দেখতেছি যে বিভিন্ন প্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়ার প্ল্যান করতেছে, এবং কিছু কিছু প্রতিষ্ঠান খুলে দেওয়ার অলরেডি নোটিশ চলে আসছে। তো আমার যেটা মনে হচ্ছে ব্যক্তিগতভাবে, যে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা এখন হচ্ছে 99.99%। তো তোমাদের পরীক্ষা হবে, এইটা মাথায় রেখেই তোমরা প্রিপারেশন চালিয়ে যাও। আর তোমরা সম্ভবত হচ্ছে সবচেয়ে সহজভাবে এইচএসসি লেভেলটা পার করতেছো। এত সহজে কেউ এইচএসসি লেভেলটা পার করতে পারে নাই। তো এই সুযোগটা কাজে লাগাও। হ্যাঁ, যাদের হচ্ছে বায়োলজি অপশনাল, তারা বায়োলজি আর না পড়লেই চলে, তোমরা ম্যাথ নিয়ে পড়ে থাকো। মানে যাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং টার্গেট, আর যাদের মেডিকেল টার্গেট, তোমরা আর ম্যাথ না পড়লেই হবে। তো এটা হচ্ছে কাহিনী। তো তোমরা যেহেতু পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, আর এখন সম্ভাবনা একটু বেশি, কারণ ভ্যাকসিন দিয়ে দিচ্ছে একেবারে গ্রাম পর্যায়ে, তো খুলে দেওয়ার প্ল্যান করতেছে। হ্যাঁ, তো তোমরা হচ্ছে সেই অনুযায়ী পড়াশোনা করো।
আমরা এটুকু পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার, এটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি, ইনশাল্লাহ আমরা বুঝতে পারছি। তো দেখো এবার হচ্ছে আমরা জাস্ট হচ্ছে আমরা ফর্মুলা দেখলে হবে না, তো আমাদের কিছু কোয়েশ্চন সলভ করতে হবে। তাইলে আমরা একটা কোয়েশ্চন নেই যে আমরা একটা দ্বিপদ নেই, আমরা নিলাম হচ্ছে তোমার ধরো a বাই এক্স প্লাস হচ্ছে এক্স বাই এ পাওয়ার হচ্ছে 9। এর বিস্তৃতিতে এই যে এখানে এন এর মান কত, এন এর মান হচ্ছে বিজোড়, তাইলে এর বিস্তৃতিতে আমরা মধ্যপদ হিসেবে কয়টা পাবো, দুইটা পাবো। তাইলে এর বিস্তৃতিতে মধ্যপদ দুটি নির্ণয় করো, মধ্যপদ দুটি নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, এখান থেকে আমাদের কি করতে হবে, মধ্যপদ নির্ণয় করতে হবে। তো আমাদের যেহেতু মধ্যপদ দুইটা আমাদের প্রশ্নই বলে দিছে, আর আমরা এখানে কি বিজোড় দেখলেই আমরা বলে দিতে পারবো যে মধ্যপদ দুইটা আসবে, তাহলে আমাদের মধ্যপদ কয়টা আসবে, দুইটা আসবে। তাহলে আমরা প্রথম মধ্যপদ কি আসবে, প্রথম মধ্যপদটা কি, এই যে n মাইনাস ওয়ান, তাইলে আমরা সরাসরি মান বসাই ফেলতেছি এখানে। আমাদের n এর মান কত, n এর মান হচ্ছে 9 মাইনাস ওয়ান বাই 2 প্লাস 1, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের প্রথম মধ্যপদ, এতটা পদ। তাহলে এখানে আমাদের ফর্মুলা কি, nc, n এর মান কত, আমরা সরাসরি মানগুলো বসাচ্ছি, কিন্তু n এর মান হচ্ছে 9c, আর এখানে হাফ আমরা বসাই হাফ, এই যে n এর মান কত 9 মাইনাস ওয়ান, এখানে a টু দি পাওয়ার হাফ 9 প্লাস 1, এখানে হচ্ছে তোমার b টু দি পাওয়ার হাফ 9 মাইনাস 1। আমাদের কিন্তু কাজ এইখানে শেষ, জাস্ট আমরা ফর্মুলাটা জানলেই কিন্তু আমরা এই টাইপের কোয়েশ্চন সলভ করতে পারবো। তাহলে এখান থেকে দেখো কি আসতেছে 9c, এখানে আমি একটু ফাস্ট করতেছি, 9 থেকে 1 চলে গেলে 8, 8 কে 2 দ্বারা ভাগ করলে আমাদের 4 আসে। এখানে দেখো এ টু দি পাওয়ার, এখানে আচ্ছা এখানে হচ্ছে আমাদের কি করতে হবে, এই যে এর জায়গায় কি করতে হবে আমাদের, এখানে মানটা, এটা হচ্ছে আমাদের এ পদ, এটা হচ্ছে বি পদ, তাহলে এর জায়গায় এই মানটা বসাতে হবে, কিন্তু এটা হচ্ছে আমি বসাই নাই, এখানে বসাই ফেলছি, সমস্যা নাই। তো দেখো আমরা কি করতে হবে, আমাদের এই যে এর জায়গায় এই যে পদগুলো, আমাদের এ বি এর জায়গায় পদগুলো বসাইতে হবে, আমরা বসাই ফেললাম। তো দেখো এখন হচ্ছে আমরা একটু ফাস্ট করবো, এখানে দেখো 9 সাথে 1 যোগ করলে 10 হয়, 10 কে 2 দ্বারা ভাগ করলে আমাদের কত 5 হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 5 বাই x টু দি পাওয়ার 5। এখানে আমরা কি লিখতে পারি, দেখো আমাদের 9 থেকে 1 চলে গেলে 8 হয়, 8 কে 2 দ্বারা ভাগ করলে আমাদের কত হয় 4 হয়, তাহলে আমরা এখানে লিখবো x টু দি পাওয়ার 4 বাই হচ্ছে a টু দি পাওয়ার 4। তাহলে দেখো এখানে আমাদের কিন্তু কাজ শেষ, এটা কাটা চলে যাবে, এখানে থাকবে একটা a, এটা কাটা চলে যাবে, এখানে থাকবে একটা x। তাহলে আমাদের ফাইনালি উত্তর আসতেছে 9c4 কি a বাই x। এটা কিন্তু আমাদের প্রথম মধ্যপদের মান আমরা কিন্তু বের করে ফেলছি, এটা হচ্ছে আমাদের কি প্রথম মধ্যপদের মান। তো আমরা এবার কি করব, এইটুকু পর্যন্ত ক্লিয়ার আশা করতেছি, সবাই ক্লিয়ার। এবার হচ্ছে আমরা দ্বিতীয় মধ্যপদটা আমরা নির্ণয় করব। দ্বিতীয় মধ্যপদটা কি হবে, 9 প্লাস 1 বাই 2 প্লাস 1, 1তম পদ। তো এবার আমরা কি নির্ণয় করব, দেখো হচ্ছে 9c, এখানে হচ্ছে হাফ, এটা কি হবে 9 প্লাস 1 হবে, জাস্ট ফর্মুলা বসাচ্ছি, এখানে হচ্ছে a বাই এক্স হাফ 9 মাইনাস 1, এখানে কি হবে এই যে x বাই বি হাফ 9 প্লাস 1। তো এটা জাস্ট আমরা ফর্মুলা বসাইছি, একটু ফাস্ট বসাই ফেলছি, সমস্যা নাই। তোমরা হচ্ছে আশা করি এখন পর্যন্ত এগুলো শিখে ফেলছো। তো জাস্ট আমরা ফর্মুলাতে মানগুলো বসাই, তাহলে এখান থেকে দেখো আমরা কি আসবে 9c, এখানে কত আসবে, এখানে 5 আসবে। এবার হচ্ছে আমি আরেকটু ফাস্ট করতেছি, এখানে a টু দি পাওয়ার কি আসবে, a টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4, এখানে আসবে তোমার হচ্ছে এই যে x টু দি পাওয়ার 5, এখানে আসবে কি b টু দি পাওয়ার 5। তাহলে এখান থেকে আমাদের কাটাকাটি চলে গেলে কি আসবে, দেখো আমাদের আসবে যে তোমার 9c5 x বাই এ, এই যে এটা এখানে থাকতেছে x, এখানে থাকতেছে কি, আচ্ছা এখানে হচ্ছে এই যে এটা এ হবে, আসলে আমি বই বসাই ফেলছি, এটা হচ্ছে এ হবে। তাহলে আমাদের কি আসতেছে ফাইনাল আনসার আসতেছে 9c5 x বাই এ। আমাদের কি আসতেছে আনসার 9c5 x বাই এ, এই যে এটা এ হবে। আসলে এগুলো সিলি মিস্টেক, এগুলো একটু তোমরা বুঝে নিও, এগুলো লেখার সময় একটু সমস্যা হয়, তো এগুলো কোনো চিন্তার বিষয় না। তো দেখো এইটুকু পর্যন্ত সবার ক্লিয়ার, এইটুকু পর্যন্ত বুঝতে পারছো, এইটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। তো দেখো এই জিনিসটাকে আমরা আরেকটু শর্ট করে লিখতে পারি, এই যে টি 4 প্লাস 1তম পদ, এখানে আমরা লিখতে পারি কি টি 5 প্লাস 1তম পদ, লেখা যায়। তাইলে আমরা দুইটা মধ্যপদের মান নির্ণয় করে ফেলছি, এইটুকু পর্যন্ত আশা করি কারোর কোনো সমস্যা হওয়ার কথা না। যদি সমস্যা হয়ে থাকে তাহলে হচ্ছে কমেন্ট করে জানাই দিবা, হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাই দিবা। তো হচ্ছে আমরা আরেকটা কোয়েশ্চন সলভ করি, আরেকটা কোয়েশ্চন সলভ করে আজকের ক্লাসটা শেষ করে দিব। তো মধ্যপদ নির্ণয় সংক্রান্ত আশা করি কারোর কোনো সমস্যা হবে না, জাস্ট আমাদের এই ফর্মুলাগুলো মনে রাখলে কাজ হয়ে যাবে। তাহলে আমরা আরেকটা কোয়েশ্চন নেই, ধরো a বাই এক্স মাইনাস হচ্ছে তোমার বি এক্স টু দি পাওয়ার 12, হোল পাওয়ার হচ্ছে 12। তো এর বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় করো। তো এটা কি, এটা হচ্ছে জোড়, তাইলে আমাদের মধ্যপদ কি হবে, একটা হবে। এর বিস্তৃতিতে
মধ্যপদ নির্ণয় করো। তো দেখো এইটার মধ্যপদ আমরা কি নির্ণয় করব। তো আমরা কি জানি, আমাদের যখন জোড় হয় তখন মধ্যপদ হয় একটা, আর সেটার ফর্মুলা আমরা কি দেখেছিলাম, কততম পদ হয়, n/2 প্লাস হচ্ছে 1তম পদ। তাহলে এখান থেকে আমরা কততম পদ বলতে পারবো, এই যে 12/2 হচ্ছে 6, 7th, এই যে আমরা বলতে পারি হচ্ছে 6 প্লাস 1তম পদ। তাহলে এই পদটা আমাদের কি হবে, আমাদের ফর্মুলা কি ছিল, মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের ফর্মুলা কি ছিল, যখন জোড় হবে তখন আমাদের ফর্মুলা কি ছিল, এই যে মধ্যপদের মান নির্ণয়ের ফর্মুলা আমি আবার লিখে দিচ্ছি তোমাদের, এনসি n/2 a⁴n/2 b⁴n/2। এখন জাস্ট মানগুলো বসাই ফেলো। এখানে n এর মান কত 12, c n/2 মানে কি 6, তারপর হচ্ছে a⁴ 6 b⁴6। দেখো আমাদের কাজ কিন্তু শেষ, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে দেখো কত সহজে কিন্তু আমরা কি করতে পারছি, আমরা মধ্যপদের মান নির্ণয় করতে পারছি। তো আশা করি এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তো আরো আমরা এখন এরকম পাট আকারে ক্লাস দিব, যাতে তোমরা তোমাদের মনোযোগ ধরে রাখতে একটা সমস্যা হয়। অনেক বড় 1-1.5 ঘন্টার ক্লাস দিলে পুরো ক্লাসটাই মনোযোগ ধরে রাখা যায় না, তার জন্য এইভাবে আমরা পাট আকারে দিব, যাতে তোমরা ধীরে সুস্থে ক্লাসগুলো করতে পারো, বুঝে শুনে ক্লাসগুলো করতে পারো। তো তোমরা যারা আমাদের সাথে আছো, তোমরা আমাদের যে কোর্সগুলো আমরা সামনে নিচ্ছি, যে বেসগুলো সামনে নিচ্ছি, সেই নিউজগুলো একটু জানিয়ে দিও তোমাদের পরিচিতদের। তোমরা একটু আমাদের পেজের পোস্টগুলো শেয়ার করো, হ্যাঁ, এবং তোমাদের জন্য শুভকামনা রইল। তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।